পাটক্ষেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ঘটনার 5 দিন হয়ে যাওয়ার পরও অধরা অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী। তাই অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা, সরব হয়েছেন শিক্ষকরাও। এমনকি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন কংগ্রেস ও সিপিএমও। মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের ঘটনা। যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছেন অভিযুক্তের নামে মামলা রুজু হয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী শনিবার দুপুর 1:30 নাগাদ বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায়। সঙ্গে ছিল পাড়ার কয়েকজন শিশু। সেখান থেকে নাবালিকাকে ফুসলিয়ে পাশের পাটক্ষেতে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা দাদা বলেন, আমার বোন স্কুল থেকে ফিরে দুপুরে বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায়। সঙ্গে ছিল আমার ছেলে ও পাড়ার কয়েকজন শিশু। সেই সময় প্রতিবেশী অভিযুক্ত যুবক আমার বোনকে ফুসলিয়ে পাশের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বোন বাড়ি ফিরে শুয়ে পড়ে। তখন আমরা কিছু বুঝতে পারিনি। রাতে সে অসুস্থ হয়ে পড়ে, যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে। কয়েকবার জিজ্ঞেস করার পর সব কথা জানায় আমাদের। রাতেই তাকে মশালদহ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় দেখে চিকিৎসকেরা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন। 5 দিন ধরে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বোন। পরিবার ও স্থানীয়দের দাবি, অভিযোগ করার 5 দিন কেটে গেলেও পুলিশ তদন্তে ঢিলেমি করছে। সেই জন্য 5 দিন পরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। তাকে দ্রুত গ্রেপ্তার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। অভিযুক্ত যুবকের স্ত্রী বলেন, আমার স্বামী কি করেছে জানা নেই। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে বলে শুনেছি। স্বামী বাড়িতে নেই। ঘটনা সত্যি না মিথ্যে বলতে পারবো না। পুলিশ বাড়িতে এসেছিল, স্বামীকে তাদের হাতে তুলে দিতে বলে গিয়েছে। ছাত্রী স্কুলের প্রধান শিক্ষক ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মী বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ। তবে এবারের ঘটনা সব সীমা ছাড়িয়ে গিয়েছে। এবার আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। শনিবারের দিন দুপুর নাগাদ 1:30টার দিকে আমার বোন আরও আমার ভাতিজা, আমার ছেলেরা সবাই স্নান করতে গিয়েছিল নদীতে। স্নান করতে যেয়ে ওই দুষ্ট ছেলে আমার বোনকে গামছা মুখে দিয়ে নিয়ে যেয়ে পাটের ভুঁয়ে ইচ্ছাকৃত ও ধর্ষণ করেছে। যা করার করেছে করে আমরা জানতে পারিনি। আমরা ছিলাম বাড়িতে। এবার যেগুলো ছেলে মেয়ে সব ছিল আরও, ওরা এসে বলছে। তা আমরা যদি তলে ঘুরে যাচ্ছি তো দেখছি রক্তাক্ত অবস্থায় আমার বোন পড়ে আছে। পাটের জমিতে পড়েছিল? হ্যাঁ, পাটের জমিতে পড়ে আছে। আমরা উঠিয়ে নিয়ে আসলাম বাড়িতে দেখছি অজ্ঞান। তাড়াতাড়ি হসপিটাল পৌঁছালাম, মশালদহ হসপিটালে ডাক্তারবাবুরা চিকিৎসার পরে ট্রান্সফার করে দিল চাঁচলে। আজ থেকে নিয়ে শনিবার থেকে নিয়ে 4 দিন হয়ে গেল ওখানেই আমার বোন রয়েছে। এবং আমার বোনের যথা অবস্থা খুব ভালো নেই, খুবই খারাপ। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার বোন। ওই থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এখনো উপযুক্তকে গ্রেপ্তার করলো না পুলিশ। কেন গ্রেপ্তার করছে না সেটাই তো ভাবছি। মানে ছেলেটা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে অ্যাক্টিভ ভাবে জড়িয়ে আছে কি বলে কি পুলিশ গ্রেপ্তার করছে না? তৃণমূল পার্টির লোক। মানে ও কে? একজন কে? তৃণমূলের কর্মী। ওইটাই মনে হচ্ছে কি তৃণমূলের কর্মী বলে কি তাকে গ্রেপ্তার করছে না। কেন করছে না পুলিশ আইন যদি উপযুক্তকে শাস্তি না করে, গ্রেপ্তার না করে, তাহলে আমরা থানা ঘেরাও করব, রাস্তা অবরোধ করব। না হলে এসআইয়ের কাছে আমরা নোটিশ করব। কেন গ্রেপ্তার হচ্ছে না? বলছি আপনারা কবে অভিযোগ দায়ের করেছেন থানায়? কালকে, পরশুদিন। বলছে ইনকোয়ারি করতে এসেছিল আপনার বাড়িতে? হ্যাঁ, কালকে রাত্রে ইনকোয়ারি করতে এসেছিল। তো যে অভিযুক্ত যুবক সে কোথায় এখন কোথায় আছে আমরা জানি না, পালিয়ে গেছে কোথায়। হ্যাঁ, রাত্রে আমরা শুনলাম কি আমার বোনের বাড়িতে আলমগঞ্জে আছে। তো পুলিশ সেটা কোনো খোঁজ নিচ্ছে না? না, পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি, খোঁজ